আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা মধুমতিতে মাছ ধরতে আইছি। ঈদের পরে মধুমতিতে মাছ ধরার এটা দ্বিতীয় দিন আমাদের। এই যে আমরা স্ট্যান্ডটিতে বসবো, এখানে ছিপ রাখার জন্য ঠেকনা তৈরি করা হয়েছে। আমাদের সব মালামাল যে কেবল এসে বসলাম। আল্লাহ ভরসা এখানে মাছ হবে, দেখা যাক আর কি হয়। একটু আবার আপডেট দিতেছি, সব কিছু সেট আপ করে নিয়ে এখন বর্তমানে এটুকি প্রায় আদার টপ রেডি করা হয়ে গেছে। এখন খালি বসিগুলি ফেলবো রেডি করে। এই আমাদের 4 কাটা ডিম রুটি দিব, দেখি সকাল সকাল কি হয়। ডিম রুটি তো আমাদের 4টা বসি ফেলানো শেষ। এখন হলো 4 রেডি করব। এই যে নারিকেল না, এটা হলো সরিষার খোল এবং ওই যে চিরা আছে হালকা পানিতে ভিজতে দিছি যাতে একটু নরম হয় একটু। এই যে রয়েছে ফিড, এটা হলো ঘির ছাকা, মিষ্টি চার, মিষ্টির গাদ, আর হলো একাঙ্গি না সরি এটা হলো 12 মশলার ঘুরা আর কি। এটা আর কি করলে পারে একটু নরম হওয়ার পরে আর কি সবগুলো একসাথে মাখাবো, এখনো শক্ত আছে। এটা হলো আমাদের 4 করার পরের আপডেট। 4 করছি, 4 করার মধ্যে এই যে শিপটাতে 2টা বাড়ি দিছিল, হিট করলাম বাট কাজ হয় নাই। 4 করা শেষ, বসে আছি, দেখি আল্লাহ ভরসা। এখনও কোনো মাছ পাই নেই, দেখি কি হয়। এই যে হলো সেই প্রাণের মধুমতি নদী, সুন্দর প্রায় সমুদ্রের মতন ক্লিয়ার পানি, এই যে বয়ে যায়। আজকে পাইনি, এর আগের বছর বইছিলাম এই সময়, তখন পাইছিলাম। কত কাতল? কাতল না, এমনি কালীবাউস পাইছিলাম 3-4টা।
আমার কালকে আটকাটা একটা বসি ছিটে গেছে। কোন রাতে? ওই মোড়ে ওই ছুটতে আসছিলাম আমি তো আসলে খাও কি এটা ভাইল মাছ নাকি মাছ এটা? বাইলে মাছ রে কাতল আছে কাতল বস্তার জন্যই তো মারা যায় না। আমি তো সুতা বসিয়ে আনছিলাম ঢাকাতে। হ্যাঁ প্যারাগন আছে এই যে কিংফিশার আছে না? হ্যাঁ কিংফিশারতে আমি আনছিলাম এই 7 কাটার এই যে সব বাইলে। আমরা এই যে নদীর পরে বসে আছি, উপরে একটা ছাউনি তৈরি করছি, সবাই আমরা সিল মোডে আছি। এখন কি ঠান্ডা খাইতেছি, এই যে সবাই সিল মোডে আছে, ঠান্ডা খাইতেছি, কিন্তু মাছ তো হইতেছে না। আরে রে পেশা লাগছে। এই তো মধুমতির পারে বসে আছি, উপরে চান্দোয়ারটা টানিয়ে সুন্দর বাতাস মধুমতির পারে, কিন্তু দুঃখজনকভাবে এখনও কোনো হিট পাইনি। খুবই খারাপ লাগতেছে, এত সুন্দর জায়গা, এত সুন্দর পানি, বাট কোনো মাছের হিট নাই। এটাই আর কি একমাত্র দুঃখজনক বিষয়। তাও সমস্যা নাই, বসে আছি, দেখি আল্লাহ ভরসা কি হয়। সবাই না, গতকালকে যে কালীবাস মাছটা ধরছি, এই যে সেই মাছের অর্ধেক আমার, অর্ধেক রেতনের কাছে। এখন আবারও মাছ ধরতে আইছি আজকে, এই যে নদীর পাড়ে বসে রয়েছি। আজকে যদি কোনো মাছ না পাই তাই কালকে কোনো খাওয়া হবে না। কি রে তোমার? জালিতে উঠো। মাছের কি পাওয়ারে জালি লাগে মাছের জন্য। যাই হোক ছুটে যাবে না আরে ছুটবে না, পেস ভালো বেসায় বেসতে মাছ পাইছি, দৌড় দে। করিস না ভিডিও উলে না রে। এই যে কাছের নিকারা নদীর অরিজিনাল কালীবাউস, এই যে দেখতে পাচ্ছেন মোষ 150 গ্রাম সাইজেরই, কালকে 200 গ্রাম। হ্যাঁ, যেটা একটা খালি আর একটা কেবল একটা মাছ খাইলাম আর সেম সাইজের একটা মাছ পাইলাম। এটার জন্য কি কয়? গুলশা দেখ ক্যামেরাটা। এই যে পদ্মা মধুমতি থেকে বেশ বড় সাইজের, প্রায় 6 ইঞ্চি সাইজের একটি গুলশা মাছ। বাহ, কি সুন্দর মাছটা। ছুটিয়ে না দাদা দেইস এটা নেট লাগো না, এটা বেশি না, এটা তাও এটা 100 গ্রাম আছে না। ভালো বেচা বেচছে। এটা কি ডিম দিছিলি গেলি? না, এটাই ডিম আর রুটি পেঁচে দিয়েছিলাম। এই যে মধুমতির কালীবাসী সকাল সকাল টান খাইছো, নেট তাড়াতাড়ি নিয়ে যা। তুই দেওয়া পারবি না না? কালী বসে শক্তি আছে, ক্যালকাটা একটু বড় তাই না? ওজন একটু বেশি হবে না তো। আলহামদুলিল্লাহ খেতে শুরু হলো। ওকে, এখন অফ করে দে, সমস্যা নেই। এই যে আমাদের মধুমতির সোনালী গুলশা, টকটকে সোনালী। হ্যাঁ এরকম এই তো কাছে ধরিস, আরে সে কিলে যাস না। এগুল সেই ওড়াচ্ছে গুলশা ট্যাংরা খাইছে, কি খাওয়া হয়েছে, ভালো হয়েছে। ক্যালকাটা ছোট কেটে দিলাম। আজকের মাছ ধরা আমাদের এখানে শেষ। পরবর্তী ভিডিওটি দেখার অনুরোধ রইল, এবং এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে